মানুষ, তোর জন্য জান্নাত আছে, তোর জন্য জাহান্নাম আছে। তুই জান্নাতি হইলে ফেরেশতাদের চেয়ে তুই দামি, আর তুই যখন জাহান্নামী হবি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট। আল্লাহ কও, বান্দারে আমি এত সম্মান আর এত মর্যাদা দিছি, 2 গুণে গুণান্বিত হইলে আমার যুবক ভাই 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত। কথা কি বুঝতেছেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনারে গালি দিছে আবু লাহাব, আমি কিন্তু প্রতিবাদ করছি। আবু লাহাবের ব্যাপারে 5টা আয়াতের মধ্যে 3টা আয়াত হলো আবু লাহাবের বিরুদ্ধে, 2 নাম্বার হলো তার বউয়ের বিরুদ্ধে। আল্লাহ কয় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, বন্দা আমি বানাইছি মহব্বত করে, কিন্তু আমার বান্দা যদি আমার বন্ধুরে গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট সূরা নাযিল করছে। নবীজি আমার দাওয়াত দেয়, বিভিন্ন দিক দিয়া প্রতিবাদ, নবীর বিরুদ্ধে সমালোচনা, নবীরে মারার জন্য বিভিন্ন ষড়যন্ত্র, কালেমার দাওয়াত দেয়। মানুষ নবীরে পাগল 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 বলে গালি দেয়, কিন্তু টাচ করতে পারে না। কেন জানেন? নবীর চাচা আবু তালেব এখনো জীবিত, আম্মাজান খাদিজা এখনো জীবিত। আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী, আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী একজন মহিলা, কিন্তু আম্মাজান খাদিজার পাওয়ার ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় মহিলাদের মধ্যে শিল্পপতি, উচ্চ শিক্ষিত। আরবের মানুষ ওনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইত না। 2 নাম্বার হলো আবু তালেব বড় একজন সর্দার, এই কারণে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলত, কিন্তু টাচ করার সাহস পাইত না। সংক্ষেপে বলি, হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেন সূরা কাউসার নাজিল হলো, এর পিছনের রহস্যটা কি? কেন আল্লাহ সূরা নাজিল করে নবীরে সান্ত্বনা দিল, এর পিছনে কারণটা কি? এরা হাতে গুন্না গুন্না ইয়াদ রাখবেন। 1 নাম্বার হলো আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো দেখি, নবীর মনে কষ্ট আছে না নাই? যে স্ত্রী আম্মাজান খাদিজার কাছে নবীজি সুখের কথা, দুঃখের কথা, সুখের কথা, দুঃখের কথা সব কিছু আম্মাজানের সাথে শেয়ার করত। আম্মাজান শিক্ষিত ছিল, বুদ্ধিমতী ছিল, নবীরে সান্ত্বনা দিত, নবীরে সান্ত্বনা দিত। এই কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, নবীর মনে একটা ধাক্কা লাগছে। কিছুদিন যেতে না যেতে আরেকজন নবীর যিনি মহব্বত করতেন নিজের বাবার মতো, আবু তালেব, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2 জন ব্যক্তি নবীরে শেল্টার দিত, 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বলুন নবীর ভিতরে কষ্ট আছে না নাই? আল্লাহর নবীর ভিতরে কষ্ট। 2 জন নবীরে খুব বেশি সাপোর্ট করত, 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মাজান খাদিজা, আবু তালেব 2 জন বিদায় হয়ে গেল। হায় হায়, গোটা এলাকার মানুষ এখন নবীরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। আল্লাহর নবী দেখলো পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতি বড় ভয়াবহ। চাচা মারা গেছে, যে চাচা নিজের বাবার মতো লালন পালন করছে নবীরে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে বুকের সঙ্গে জড়াইয়া দইরা ঘুমাইছে, এমন বাতি যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন বাতিজা, এমন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভারত বিদায় হওয়ার পরে নবীজি এবার সিদ্ধান্ত নিল, মক্কার অবস্থা এখন ভালো না, ভালো না। তাই সিদ্ধান্ত নিল এখন দাওয়াতটা বাদত, এরিয়াটা বাদ দিয়ে দূরে কোথাও চলে যায়। আল্লাহর হাবিব দূরে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ঘটনা আপনারা জানেন, শুধু টাচ দিয়ে গেলাম। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া নবী রক্তাক্ত হইলেন, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, চামড়া ফেটে ফেটে নবীর রক্ত মুবারক বাহির হইছে। এত রক্তাক্ত হইছে, নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এরপর তারা নবীকে মারতেই লাগলো। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হইয়া আবার মক্কায় ফিরে আসলো। ইয়াদ রাখবেন, 1 নাম্বার বিবি চলে গেছে, চাচা চলে গেল।
এবার নিজে রক্তাক্ত হইল। ওটা হইল 3টা। 4 নাম্বার হলো নবীর যে সন্তান ছিল, 4 জন ছেলে ছিল। এই 4 জন ছেলে একে 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 4 জন ছেলে বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। আমার যুবক ভাইরা, সূরাটা নাযিল হয়েছে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনারা একটু খেয়াল করেন, 1 নাম্বার বিবি মারা গেল, 2 নাম্বার চাচা মারা গেল, 3 নাম্বার নিজে রক্তাক্ত হইল, 4 নাম্বার হলো সন্তানগুলি একে 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 সব বালেগ হওয়ার আগে মারা গেছে। কয়টা হইল? 3টা। আঘাত নবী পাইছে। 4র্থ নাম্বার আঘাতটা হলো নবীর যারা কর্মী ছিল, নবী তো নেতা, তার কর্মীরা জায়গায় জায়গায় মার খাইতেছে, জায়গায় জায়গায় মার খায়। একজন সাহাবী এসে বলে, নবী গো, খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে গো নবী, কালেমা পড়ার অপরাধে। আরেকজন এসে বলে, হুজুর, বেলালের বুকের মধ্যে পাথর, কালেমা পড়ার অপরাধে বেলালে সূর্যের মধ্যে শোয়া রাখছে, সূর্যের নিচে। এখন নবী হলেন নেতা, কর্মীরা মার খায়, বলুন নেতার কষ্ট আছে না নাই? যদি সত্যিকারের নেতা হয়, কর্মীর জন্য তার মায়া থাকবে, দরদ থাকবে। কিন্তু আমরা দেশের নেতারা কর্মীদের সামনে পাঠায়, নেতাদের সিল তলে ঘুমায়। মায়ের খাইলে কর্মীরা খা, গুলি খাইলে কর্মীরা খা, মরলে তোরা মর। কোন নেতা মরে না, নেতা মায়ের খায় না, সব কর্মীরা দেখবেন রাস্তাঘাটে রক্তাক্ত হয়, আছে না নাই? কিন্তু আমার নবীর ইতিহাস তালাশ করে দেখেন, কর্মী যেমন মায়ের খাইলো, আমার নবীও রক্ত জড়াইল। আল্লাহর নবী খানায় কাবার সামনে বৈশা যখন শুনতেছিল বেলালে মারতেছে, খাব্বাবরে মারতেছে, আল্লাহর নবী চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি পড়তেছে। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিল। আর নবীজি বৈশা আছে। কিছুক্ষণ পরে আরেকজন আইসা কয়, হুজুর, আপনার আপন চাচি উম্মে জামিল মানুষের কাছে গিয়া আপনার বিরুদ্ধে কয় আপনি নাকি আবেতার। আবেতার শব্দের অর্থ হলো আটপুরা, লেজ কাটা, নির্বংশা। নবীরে আবেতার বইলা গালি দিছে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, নবী কান্দে। একে একে কয়েকটা আঘাত প্রাপ্ত নবী হইল। 1 নাম্বার হলো স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, 4 জন সন্তান চলে গেল, নিজের রক্তাক্ত হইল, কর্মীরা মার খায়। অন্যদিকে নিজের মানুষ অপপ্রচার করে রে, অপপ্রচার করে। দেখেন তো কতগুলো আঘাতে আঘাতে নবী জড়িত। এতগুলো আঘাত নিয়ে নবী যখন খানে কাবার সামনে কান্দে, আল্লাহ জিবরাইল রে পাঠায়া কয়, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত করতে পারি না, বন্ধু কান্দে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা বন্ধুরে সুসংবাদ দে, বন্ধুরে সান্ত্বনা দে, বন্ধুর পক্ষে প্রতিবাদ কর, জোরে কোন সুবহান। ঠিক ওই মুহূর্তে নবীর কান্না দেখে আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন, কেন কান্দেন? আল্লাহ কয়, বন্ধু আমি কেন কান্দি আপনার কি জানার বাকি আছে? বলুন আল্লাহ জানেনি। কিন্তু কেন আল্লাহ জানার পর বন্ধুরে জিজ্ঞাসা করে? আল্লাহ কয়, বন্ধু আমি সব জানি, আপনি বললে আমি মালিকের ভালো লাগে। সুবহান। এবার হাবিবে কিবরিয়া বলেন, মালিক আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কষ্ট নাই, কারণ আপনার ডাকে সাড়া দিয়া চলে গেছে। আমার এখানে কোনো হাত নাই মালিক, এই জন্য কান্দি না। জীবনে বাবার আদর পাই নাই, বাবারে কোনোদিন দেখিও নাই। আমার আপন চাচা ছোটবেলার থেকে নিয়ে আমারে এত বছর লালন পালন করলো, চাচা আমার জন্য জেল খাটলো। চাচা আমার বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম চাচা সামনে দাঁড়াইতো। সেই কলিজার টুকরা চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ এই জন্য কান্দি না। আমার আপনি 4টা সন্তান দিলেন, আপনার সম্পদ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। 4টা সন্তান দিয়ে আপনি নিয়ে গেছেন, এই জন্য আমি কান্দি না।
তায়েফের ময়দানে আঘাতের পর আঘাত, আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখান দিয়ে রক্ত বাহির হয় নাই। আল্লাহ, এত রক্ত জড়াইছি এই জন্য কান্দি না, এই জন্য আমি কান্দি না, কারণ আপনার দিনের দাওয়াত দিতে গিয়া যদি মার খাইতে হয় আমি শাহাদাত বরণ করতে রাজি, মনের মধ্যে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু তাহলে কেন কাঁদলেন? বলে, মালিক আমার কান্নার একটা কারণ হলো এত বলা আঘাতে আঘাতে আমি জর্জরিত, স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে মার খাই না, আমার সন্তান মারা গেল, কর্মীরা মার খাইতেছে, উচিত ছিল তো আমার নিজের মানুষগুলো আমার একটু সান্ত্বনা দিত, আমার মানুষগুলা যদি আমার সান্ত্বনা দিত। আল্লাহ, আমার সন্তান মারা গেল, স্ত্রী চাচা মারা গেল, একটা মানুষ আমার এই পর্যন্ত সান্ত্বনা দিল না, তাও আমার দুঃখ ছিল না, দুঃখ লাগলো আমার আপন চাচি হইয়া। কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি পাগল, আমি আবেথা। নাউজুবিল্লাহ। আমার নবীর আপন চাচি মানুষের কাছে নবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো। নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক আমারে পাগল পাগল বলে, আল্লাহ আমারে আবেতার বলে, আপনি সন্তান নিছেন, আপনি সন্তান দিছেন, আপনি সন্তান নিছেন, কিন্তু তারা আমারে আটকরা বইলা গালি দেয়। আমার কষ্ট লাগছে, নিজের মানুষ হইয়া কেমনে গো আমারে এইভাবে গালি দেয়, আমার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নাই, আপন চাচি হইয়া আমার বিরুদ্ধে কথা বলল। আল্লাহ, এটা আমার বড় কষ্ট লাগছে। আল্লাহ ভাই, বন্ধু আপনারে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবী যদি কান্দে রে, আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া বনের পশুরা পর্যন্ত কান্দে। টাঙ্গাইলের মানুষ, আপনাদের ভিতরে নবীর মহব্বত না থাকতে পারে অথবা থাকতে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমার নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরিরা পর্যন্ত মক্কায় কাঁদছে। আপনার এটা শুইনা সুবহানাল্লাহ বলতে রাজি না? আপনার এটা না শেখেরা শুনে বিরিয়ানি দেন, দেখবেন আলহামদুলিল্লাহ বড় অভাব নেই, এক প্যাকেট বিরিয়ানি ফেলে এই সময় শুকরিয়া আদায় করে। নবীর ব্যথায় ব্যতীত হইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনারা রাজি না, কারণটা কি? এক কথাগুলি মনোযোগ দিয়ে আসুন। আমি আপনি কানলে কেউ আমাদের কান্নায় কানবে না, কিন্তু নবী যখন কান্ত নবীর চোখ দিয়া মুক্তা ঝরত, টপ টপ করে মুক্তার দানার মতো নবীর চোখ দিয়া পানি পড়ত। নবীর ব্যথায় ব্যতীত হইয়া বেড়া বকরিরা পর্যন্ত কান্ত। এমনকি নবীরা গালি দিলে আল্লাহ প্রতিবাদ করছে রে, নবীর কান্না দেখে বেড়া বকরিরা কান্না, আফসুস আফসুস আবু জাহেল